হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তন একপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসতায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্তবৃন্দ, ভারত বাংলা তথা পৃথিবীর যেগই জেহাত থাইয়া এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচন বা পারায়ণে যেগই জেহাত থাইয়া প্রোগ্রামেন হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙায় তাঙি বৈষ্ণব হাবিচরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাত করি। আজিকার এই গ্রন্থ সেবা মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া গেলেগা ভক্ত হাবিরাং মি নিজ গুণে ক্ষমা করে নেনার কাজে বলিয়া তের নামও দণ্ডবোধ ভক্তি কাত করিয়া প্রার্থনা করি। সুধী গৌরভক্ত মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থান বৈষ্ণব ফিলোসফির গৌরীয় বৈষ্ণবের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আমি সেবা করিয়া যারাঙ্গা। আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ে গেলগা শনিবারে সেই বৈষ্ণব পরম বৈষ্ণব অনিল রাজকুমার সেবা করিয়া গেলগা। এপি সেহেত মাঝে আজিকা আমি গ্রন্থর সেবা আন করতাঙ্গাই রসা সাধন করানি চেষ্টা করতাঙ্গাই। শুধু গৌরভক্ত মণ্ডলী, বিষয়বস্তু অত্যন্ত যেহেতু সত্য ত্রেতা দ্বাপর কলি হাব্বি রসের পরিপূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু দিয়াসদা অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলো। যেটা আগে না দিয়া সেগা স্বয়ং ভগবানে যেটা না দিয়া গিয়া সেগা তা পা কলি যুগে দিয়া গিয়া সেগা, যার জন্য বিষয়বস্তুটা অনেক তাৎপর্যপূর্ণ, অনেক ব্যাখ্যা দরকার পড়ে। তাই আমি যতটুকু গভীরে জানা সাধ্যমতো আমি জিতাঙ্গাইগা এবং সাধুগুরু বৈষ্ণবের যে সঙ্গ যে তার যে বিষয়ে প্রয়োজন ওটা সাধুগুরুর সঙ্গর মাধ্যমে লাভ করানি সম্ভবিত হাব্বিয়াত হইতো আলোচনা করানির হইতো না উচিত আর কি। যাই হোক, আমি
অনিল রাজকুমারে গেলকা শনিবারে 403 পেয়া অন্তখণ্ড দ্বিতীয় অধ্যায়ের 403 পেয়া সেবা করিয়া গেলগা গৌরাঙ্গ মহাপ্রভু সেই নীলাচলে যারগা। খুব তাৎপর্যপূর্ণ অধ্যায় গান, খুব তাৎপর্যপূর্ণ কথাবার্তা। তো আমি তোলের মাঝে 404 তরি আমি সেবা করিয়া জিতাঙ্গাইগা। এই মধ্যে সর্বপথে সন্তোষে আসিতে উত্তরিলা আসি প্রভু কমলপুরেতে। খুব প্রত্যেকটি ওয়াহি খুব তাৎপর্যপূর্ণ। এই মতে সর্বপথে সন্তোষে আসিতে আর কি সন্তোষ পৃথিবীর জীবে তা হাবি তাদের গৌরহান জ্ঞান এটা হাবি কর্মক্ষেত্র কাম কর্তারা তাকি দিয়া মানুতা তে আবার বেদে মাতিয়ে গিয়েছে এটা আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়তত সে পশুনাম নৃনাম আর কি। এটা আহার নিদ্রা ভয় মৈথুন প্রতিটি জীবের চারিহান কমন বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স দ্বারা সেই আহার নিদ্রা ভয় মৈথুন। আহার জীব মাত্রেই খানার দরকার আছে, নিদ্রা জীব মাত্রেই তার ঘুমানির প্রয়োজন আছে, আর ভয় জীব মাত্রেই যে মৃত্যু ভয় আছে এবং মৈথুন জীব মাত্রেই তার বংশবৃদ্ধি কর্তারা। এহেন জীবের প্রতিটি জীবের প্রাকৃতিক বৈশিষ্ট্য আনি। আর এর চারিও আনির বাহিরে যেগো জ্ঞান নোয়ারের গা আগো ওগো এগো জীবগো সাধারণ পশু আগই এবং জীবার মধ্যে কোনো পার্থক্য নেই। তাতে এটা হাবি জীবতা কর্তারা তা উদ্দেশ্য নই কি হান সন্তুষ্টি খেয়া সন্তুষ্টি লাভ করানি, ঘুমিয়া সন্তুষ্টি লাভ করানি এবং নিজের আত্মরক্ষা করিয়া সন্তুষ্টি পানা এটা আর কি। এটা কিন্তু মানে খুব অল্প সময়ের জন্য আর কি এটা আর কি, এটা কোনো স্থায়িত্ব নাবে। কিন্তু জীবের গৌরহান জ্ঞান আনন্দ পানা এটা হাবি করিয়া চরমে জীব আনন্দ লাভ করানি। যেমন এপাগার গাং গড়ে হাবিয়ে দেখতাঙায় যেটা গাং গড়ে আসি তাই দেখতাঙায় যে বাগা কুকুরে পাকা সৌদি আসি তাঙে বা জারহান জেহাদ মাঝে জারহান নিবারণ সাধ্যমতো নিবারণ ইয়া পারতাই ওহত মাঝে গিয়া তাঙি রাতি থাইতার আগা গুমজিয়া থাইতাই ইদিয়া এহেন জীবের প্রবৃত্তি হান আর কি কুরাঙ্গি লেগান নুই পিতাঙায় এহেন জীবের স্বাভাবিক প্রবৃত্তি আহান। আতে এহের মাঝে এই সন্তোষ এহের মাঝে মাতিয়ে তা যে এই মতে সর্বপথে সন্তোষে আসিতে উত্তরিলা আসি প্রভু কমলপুরেতে। সন্তোষে আসিতে এই সন্তোষে নিয়ে আর কি একটু আলোচনা করুরিতা জীবের প্রতিটি জীবের যে আহার নিদ্রা ভয় মৈথুন যে চারিহান প্রবৃত্তি আছে আর কি এটার বাহিরে যদি আগো যদি মানুষ ইয়া এর বাহিরে যদি চিন্তা করে নোয়ারো রাং ও তাইলে সে পশুবত তাইলে এর বাহিরে কি হান বাহিরের যে বিষয়হান আর কি এর মাঝে যে জাগতিক সন্তোষ এবং চিন্ময় সন্তোষ। আমি যেটা করোরাং এটা আর কি জাগতিক এবং যে পরম যে আনন্দ পরম যে মানে সন্তোষ খান এখানে তাই আর কি সে যেহাতুরি এই সন্তোষ বা আনন্দ বা সুখ এন আহিছে আর কি ওহত গিয়া ফয়ে পারানি এহেনিল তাই জীবের উদ্দেশ্য আন। কারণ এই যে জীবজগতে আমি মানুষ তার আর কি এপাগা হাববি ধন দৌলত টাকা পয়সার পিছনে ছুটি তার কি হাববি উদ্দেশ্য আন কি আন টাকা পয়সা ধন দৌলত পেলে আমি সুখী টাঙাই কিন্তু আদৌ হন সম্ভব নেই। কারণ টাকা পয়সায় আগরেও সুখী করে নোয়ারের। এখন চিরন্তন জড়জাগতিক যে সম্পদ আছে এই জড়জাগতিক সম্পদে কোনো মানুষ আগই সন্তুষ্ট ইয়া নোয়ার বাগা কি দিয়া যে এই যে পার্ট অ্যান্ড পার্সেল চিৎকন আগো আমার যে দেহগর যে আত্মা আগো আর কি ওহতায় আর কি পরম ধাম সেই বৈকুণ্ঠ ধামের ভগবানের আর কি চিৎকনা হে ভিভু আমি চিৎকনা আর কি। কারণ হনে ভগবানের চিৎকনা আগো আমারাং হানি হনে ওই চিন্ময় আনন্দ পানার হতনা হেন আমি করে দাঁড়াঙ্গা।
কিন্তু এই জড়জাগতিক প্রচেষ্টা দ্বারা চিন্ময় আনন্দ লাভ করানি কোনো মতেই সম্ভব নাইব এহেনিলতাই সরগোস্বামীর মথান এবং বৈদিক ফিলোসফি ভারতীয় ফিলোসফির আর কি চূড়ান্ত সিদ্ধান্ত হান। তাতে এই যে সন্তোষ পেতে গেলা, সন্তোষ বা আনন্দ বা সুখী তেগা গেলেগা, কিসারে করলে সুখী তাঙাইতা? কারণ জড়জাগতিক প্রাপ্তি, জড়জাগতিক বস্তুর দ্বারা, জড়জাগতিক কার্যকলাপ দ্বারা কোনো মতেই মানু সুখী ইয়া নোয়ারবা। আমি দেখরাং যে এপাগা যে ভারত বাংলার বা বহির্বিশ্বে ইচ্ছেই আর কি, এমনকি এই যে এপাগা ট্রাম্প আহিল বা এই যে বাইডেন গেলগা আর কি, তা প্রেসিডেন্ট আর এক ইলেকশনে উবানার চেষ্টা করিয়াও শারীরিক নানা কারণে আর কি তা নিজের উজ্জ্বল করলো। এবং কানাডার যে ট্রুডো আর কি বেজ্জতিভাবে তা পদত্যাগ করতে বাধ্য হইলে আর কি, টাকা পয়সার কোনো আর কি এটা কিন্তু মানসিক শান্তি তাওনা নেই পানোয়ারবা। আর আমার হেন্দে চেয়ে হেন্দে আর কি যে ভারত বাংলার এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস যেটা চলে এটা আমি আলোচনা নাম করা, এটার দ্বারা কোনো মতেই সুখী আনোয়ার তারা। এবং এপাগা যে আমি সাইথের পরে যেটা সাইথ উর্দু যেটা বয়স যেটা আমি আছি আর কি, আমি কি হান উই আর ওয়েটিং ফর দাই, আমি মরানি বাসিয়া আসিয়ান আর কি। কারণ আমার দ্বারা জগতে এপাগা তথাকথিত অর্থনৈতিক জগতে আর কি 2 পয়সা আন আমি আর কামাই করে নোয়ার তাঙাই, কিন্তু অন্ন ধ্বংস করে জিতাঙাই আতা। তো এই যে অন্ন ধ্বংসন করে জিতাঙাইগা এবং প্রতিটি জীব মানুষ এপাগা 60 পরে বা 55 পরে আর কি হাব্বি মানুষ আর কি প্রত্যেক দিন হজক খিতারা হজক খানা লাগে, খিতে আর কি প্রেসারের হজক, ডায়াবেটিকের হজক, এরপরে আরও নানান সমস্যা আর কি কনজিউম করে প্রেসারের হজক খার ডায়াবেটিকের ওষুধ খিতারা, কিন্তু আউটকাম কিন্তু নেই ওগর দ্বারা আর কি কোনো আর কি 1 পয়সা রুজি রোজগার নেই। 3 বেলা খার এবং হজক খার আর কি দিনে আর কি পৃথিবীতে হেনে পা ডাঙর সমস্যা হান এবার আর কি হাজার হাজার কোটি টাকা ডলার আর কি এই অনুৎপাদন খাতে মানুষ ব্যয় করতার আতা। পাশ্চাত্য জগতে কিতা এই যে হাউস আছে হুমে আছে ওহত মাঝে ক্যারেম খেলিয়া তাস খেলিয়া রেস্ট অফ দি লাইফ কাটি তারা এখন কোনো জীবন আহানিলতা। আর ভারত বাংলার মানুষ আর কি এপাগা এই যে রিটায়ার জীবন করতারা আর কি মি গত জানুয়ারির 1 তারিখে তোর মি রিটায়ারে আহিল আর কি মানুষটা চৌরিতা আর কি এপাগাও আর কি 60 পরে মানুষটা আর কি মে কিসারে করিয়া টাকা কামাই করানি, কিসারে করিয়া ধন উপার্জন করানি হাসাই মিশাই আর কি। আসলে এই ধনে তোরই মানুষ কোনোদিন সুখী আনোয়ার তারা ইয়ানোয়ার বা এবং নাইবা এহেনর বৈদিক সিদ্ধান্ত হান। ওই যে এপাগা যে মহাকুম্ভ মেলা চলের 144 বছর পরে যে মহাকুম্ভ মেলা দেখে যেটা ইউটিউবে চেতারা বা বিভিন্ন চ্যানেল যেটা চেতারা আগে খুব হাবিত্য ভাইরেল যে সাধু আগইছে গো আর কি অভয় সিং IIT অভয় সিং তা কানাডাত মাঝে তুমি আজকে ছিল তা কানাডাত মাঝে পার মান্থ ভারতীয় মুদ্রায় 5 লক্ষ রুপি তার পার মান্থ তার ইনকাম মিলতা, তার মাত পেল তার কি ওথা হাবি বেলিয়া আহিল কি দিয়া আর কি এরপরে কি হান তার নেক্সট তার মিহানকার লাইফের আর কি নেক্সট কি হান নেক্সট হতে আর কি হলোনেস আর কি উদ্দেশ্যবিহীন। তো উদ্দেশ্যবিহীন জীবনতে ইয়া নরের নাই। লাইফ উইদাউট এইম লাইক এ বোট উইদাউট সেইল, উদ্দেশ্যবিহীন জীবন পালহীন নৌকার মতো। এবার আমার সমাজ জীবনে এর যে উদ্দেশ্যবিহীন জীবন আর কি পালহীন নৌকার মতো আর কি মানুষটা জীবনযাপন করতারা আর কি নিজের অধীত বিদ্যা নিজের অহনরে নিয়োগ করানি বাহিরে গিয়া প্রচার করানি নিজের মতো হনরে আর কি অন্য মতো তারে আর কি এই যে ভারতের বিভিন্ন পণ্ডিত নাংনো জরুরি আর কি তার চলের আর কি আমি দেখলেই হার পারাং আর কি এটা উদ্দেশ্যবিহীন আর কি মত
বৈষ্ণব ফিলোসফির আর কি যে মত খান যেখান গৌরাঙ্গ মহাপ্রভুর মত খান এখন ভাবিয়ে মাত্রা যত মত তত পথ আসলে এখন কোনো মতই নেই আর কি যত মত তত মত পথ ইয়া থাইলেতে আর কি চূড়ান্ত বিভ্রান্তি আহান পথানা খান আমি কোরআন তো আইছি কি দিয়া আইছি কোরআন জিতাং আইগা প্রশ্ন তিন খান তে যেগই এই জীবনে তার সন্তুষ্টি ইয়া নোয়াল এই যে গৌরাঙ্গ মহামাদের সন্তোষে এর ব্যাখ্যা করতে গিয়ে মাতুরি হানে গৌরাঙ্গ মহাপ্রভু কি দিয়া এই মতো সর্বপথে সন্তোষে আসতে তা সন্তোষে আসিতে আর কি হারুয়ে জায়গাটা কি তাইয়া গোলখান কি আন আর কি যে জগন্নাথ দেব দর্শন যে জগন্নাথ আমার গৌরহান যদি আর কি যে জগন্নাথ দেব দর্শন আর কি আমি যদি এই যে জড়জাগতিক দৃষ্টিতে জগন্নাথ দেব আর কি সাধারণ মূর্তি গো পাথরের মূর্তি গো আনি করো আর কি তারপর আমি যদি নিয়ত করিয়া যদি প্রোগ্রামকে জগন্নাথ দেব জানার কাছে বলিয়া যদি জৌরিগা আর কি যে জগন্নাথ দেবের ধামে যে পাকা পৌঁছে আমি পরম চরম মানে আনন্দ পেত সন্তোষ বোধ করতো গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের ধামে গিয়া তা সন্তোষ ইল আর কি টার্গেট হান যে আন ফইলগা থাকতে কিন্তু এই যে আমি যে এবার জীবনযাপন করো রাং এটা উদ্দেশ্যবিহীন জীবনযাপন উদ্দেশ্যবিহীন জীবনযাপনে আর কি না সুখ আছে না শান্তি আছে কারণ গৌল নেই হান নাই আর গৌলগো যদি আর কি উদ্দেশ্য হন যদি আর কি জড়জাগতিক বিষয় সম্পর্কিত ইলে মেটেরিয়াল অ্যাটাচমেন্ট যেটা মাতরাং ও তাইলেতে মেটেরিয়াল অ্যাটাচমেন্ট তো আর কি কোনো সময়ই কোনো মানুষ সুখী ইয়া নোয়ারবা কারণ হ্যাঁ নিশ্চয় কেন সে উপনিষদে মাতি এটা যে আনন্দ বললি উপনিষদে মাতি এটা আর কি যে ব্রহ্ম গো আমি যে জীব গো আর কি যে ব্রহ্মানন্দ যে আনন্দ উৎপত্তি দেয় আনন্দ ব্রহ্মতি বেদনাথ আনন্দাধৈব খল্লমানি ভূতানি আনন্দৈব এই শ্লোকান আছে না আর কি আমি আস্তে আনে পা মনে না পড়ে আর কি আমি যে জীবের যে উৎপত্তি স্থল অনিলে তাই আনন্দ তো আহিছে ওতে জীবে তা বাঁচিয়া আসি তা আনন্দ হনরে তাল করিয়া আনন্দ হনরে পানার খৌরাঙে জীবে তা বাঁচিয়া আহিতা হতে জীবে তা জিতাই হাতে কোরআন আনন্দে জানা হনে আনন্দে গিয়া বিলীন ও পারানি হনে তার টার্গেট খান ওনা থুকিছে তাতে কোরআন তো হাইছিয়ান এর কোনো কোয়ারি নেই এর কোনো প্রশ্ন নেই আর কি হান্না পেলা থাকতে আন্নং নিয়া ঠাই কি দিয়া আসিতা এহেনও সঠিক কোনো উত্তর নেই কোরআন জিতা ইয়াতা আর কি এহেনোর কোনো দিশা নেই তেলে মানুষ আর জীবন হনে আর কি কিসারে তা সুখী কইয়া পারত আর কি উইদাউট এইম আস্থা জীবন আহান আর কি সারে আর কি কোটি মানুষ বাস করিয়া জিতার আগাতা অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হারু ইয়া জগন্নাথ ধামে গেলগা কারণ জগন্নাথ মন্দিরে দেখানির যে দেয় তা সন্তুষ্ট তে আমিও এপাগা আমার জীব মাত্রে আর কি সেই পরম সন্তুষ্ট যেহেতু আইসি অহত আমি ফয়ে পারলে গাহে আমার সন্তুষ্টি আন এর আগে জীব টাকা পয়সা পেয়া ধন দৌলত পেয়া সংসারের পুত্র পরিজন এটাই আর কি এটা জড়জাগতিক সুখ এবং অল্প সময়ের জন্য ওটা কোনো স্থায়ী সুখ নাবে কিন্তু স্থায়ী সুখ খান কি হান যেহেতু আইসি ওহত ফয়ে পারানি অহনই স্থায়ী সুখ খান আর কি আমি এপাগা যে তথাকথিত জড়জগতে যেহান আমি আছি এর মাঝে মাত্রা আর কি জন্মিলেই মরিতে হবে অমরকে কোথা রবে এসারে কথান কোথায় স্বর্গ কোথায় নরক আর কি এটা জড়জাগতিক বিষয় ওতানো মানুষ মজিয়া আছি কিন্তু আমার বৈদিক ফিলোসফি আমাদের তা হ্যাঁ পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং জন্ম মৃত্যু হন চক্র গো যেটাই চক্র সম্পর্কে ধারণা আছে এতে ডক্টর সুশীল সিংহ আর কি তো হমাদৌড়ি আর কি যদি বায়োলজিতে হ্যাঁ যে প্রতিটি জীবের চক্র আমাদের 84 লক্ষ জনী ভ্রমণ করানি চক্র হুদ্দা এটার চক্র নাবে চক্র আবুকসা আছে আমাদের অক্সিজেন চক্র আছে কার্বন ডাইঅক্সাইড চক্র আছে যেটা ভাইটাল আইটেম আহান জীবন আর কাছে এটার চক্র আছে পানির চক্র আছে হ্যাঁ পানি এটা আর কি
কিসারে আর কি আহেরতা আর কি এর মধ্যে চৈতন্য চরিতামৃতের সে রায় রামানন্দের চমৎকার স্লোগান আছে আর কি যে রায় রামানন্দের আর কি রামা বিধ ভক্ত মেঘে ভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্দিরে তৈরমুনা বিতীর্ণ স্তৈস জ্ঞত রত্নালয় তাং প্রয়াতি রায় রামানন্দের মনে পড়বল গায়ের মাঝে এরা পানির চক্র গো সমুদ্র হাত পানি বাষ্প হইয়া গেলগা ওটাতের নাম বরণিয়া পড়িল নদী নালার মাধ্যমে তার নাম সমুদ্রত গেলগা এছাড়া পানির চক্র ঠিক সারে অর্থর চক্র আছে যেটাই এটা সম্পর্কে হাঁপাচ্ছি যে তার ইকোনমিক্স তাম পড়েছি মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স তাঙ্গি অর্থের চক্র হাঁপি দেয় আর যেটা জিওগ্রাফি তাম পড়েছি তাঙ্গি এই যে পানির চক্র হাঁপি দেয় যেখানে আমার রায়সঙ্গত রামানন্দে চমৎকারভাবে মাতে গেছে গান রায়সঙ্গত অতরিতে এসারে যে তার ফিজিক্স কেমিস্ট্রি তাম পড়েছি ওটাই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের চক্র হাঁপি দেয় চক্রটা আসে তা অতে আমার বৈষ্ণব ফিলোসফি মাতারা আনকান এই চক্র তৈরি থাইলেতে আর কি এপাগা আমি তেপাং মানুষ শরীর ধারণ করেছি তেপাং মানুষ ইসি এপাগা তের নাম পরবর্তী মল্লে পেয়ে আর এক হাত উচিত যে সারে জন্মিলে মরিতে হবে এন যেমন সত্যহান মরিলে তের নাম উজ্জানি লাগতো এহেনও অসারে চিরন্তন সত্যহান অতে আমি আমার সুবিধার্থে আমি জন্ম হইয়া ব্যস্ত মল্লে পিয়া কিহানি তাঙা ইয়ান আর কি যেহেতু আননোন হান না পারাং বিজ্ঞানের কোনো সাধনায় সাধ্য নেই আপনার দেদ কিহান মল্লে পরে কিহান এর লাইফ সম্পর্কে তাঙি কিত্তা হান না পিদারা আর কি যেহান হান না পিদারা আর নাগাল নেই হন আর কি ও স্বীকার করা নিও নই আর কি আমরা ওয়াইস মনে করতারা কিন্তু আমাদের বৈদিক ফিলোসফি আমাদের বৈদিক মুনি ঋষি কিন্তু না যে আপনার দেদ কি হানি তৈ ওহন নিয়া তাঙি আর কি ডিটেইলস একদম লজিক্যাল ব্যাখ্যা করিয়া গিয়াছি গা এপাগা যে পৃথিবীতে অর্গানাইজেশন আন আছে NDA বলতারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স NDE নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতা এটাই কিন্তু আর কি মৃত্যুর নিকটবর্তী অভিজ্ঞতা যেমন আর কি হার্ট অ্যাটাক কিল 10-15 মিনিট আর কি সেন্সলেস ইয়া থাই এছাড়া মানুষ আর কি অর্গানাইজেশন আন করি তাদের এক্সপিরিয়েন্স নিয়া বহু লেখালেখি আর কি যেটাই ইন্টারনেট ঘাটাঘাটি করতারা NDE নিয়া চাইলে আর কি টাঙি পেয়ে দেয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স তাদের যে এক্সপ্লেনেশন হান আমাদের বৈদিক ফিলোসফির আর কি আমাদের বৈষ্ণব ফিলোসফির লগে আর কি একদম 100% কম্পিটেবল আর কি কিন্তু আমি আমারে তারে আমার বৈদিক শাস্ত্র বৈদিক জ্ঞান আমার বৈষ্ণব ফিলোসফি এটারে ইগনোর করে পারানি ডিনাই করানি রিফিউজ করানি এটা আমার এপাগা সমাজে এপাগা ওগই আধুনিক হাতে আধুনিক ছায়া আমার সমাজের এ বিষয়তা দিন দিন সমাজে তো লুপ পা আহের আর ভবিষ্যতে কি হানি তৈ হতে ভগবানের হার পাশে আহনান জ্ঞান সমাজে দূরত্ব মানুষ সামাজিক জীবগুলোরা কিন্তু এপাগা যে গান করেছে মানুষ আগে বহিয়া রেখে সামাজিক ওয়ারি পড়িয়ে হান যে না রেখে সৌহার্দ্য বোধের কথাবার্তা আন এপাগা নেই কোনো মানে এপাগা রেখি জন অরণ্য বুলতারা রেখি অরণ্য মানে জঙ্গল গো তাতে মানুহে জঙ্গল গো ইসি মিহত মাঝে আছো জরণ্য আমি একাকে আর কি আস্তা দিন এহত মাঝে মানুষ দুগা আলো হবা কথা আন অতারানির সুযোগ নেই কারণ হাবি নিজ নিজ সেই দান্দাই ব্যস্ত হবা কথা আন হুনানির মানুষ নেই এবং আঙ্করানির মানুষ নেই উদ্দেশ্য আনকে এই যে জড়জাগতিকতা যেহার কোনো অর্থই নেই আর কি এবং জিংতায়া থাইতেও কোনো সময়ই তাঙি সুখ বুলতারা আত্মিক শান্তি এখন তাঙি কোনো সময়ও না পেইবা মরলেতে আর কি হন আননোন বিষয়ান আসি জীবন হনই তাঙি পাগা আনন্দ নেই কারণ উদ্দেশ্যবিহীন জীবন যে হরকাকালে তো যে
নিয়ে আইলে আর কি এইম ইন লাইফ তাম্পল্লা আর কি তো বাস্তবিক জীবনে ওই এইম ইন লাইফের কোনো দি পয়সা আন ভ্যালু নেই, কানা করিয়া আনো ভ্যালু নেই। লিখতে হবা আর কি, কিন্তু আপনার চাকরি জীবনে গিয়া হাব্বি পাহুল্লা সমাজ সেবা, দেশ সেবা, অমুক সেবা, ডাক্তারিয়া এটা করতাঙাই, উকিলিয়া এটা করতাঙাই, ইঞ্জিনিয়ার এটা করতাঙাই আর কি, এটা হাব্বি আর কি প্র্যাকটিক্যাল জীবনে আইয়া হাব্বি ওই কোনো ভ্যালুলেস যে ওসারে ভ্যালুলেস এইম নো এপাগা সমাজে হঙে এটা শুদ্ধ আমার সমাজে নাবে আস্তা পৃথিবী আন জুড়িয়া হেন বিষয় জড়জাগতির উপরে আর কি প্রচণ্ড 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 আর কি মানুষ এপাগা যে কিসারে যে পরবর্তী যে প্রজন্ম বাঁচিয়া আহি তাই কিসারে করতাই আর কি গোবিন্দই জানে। তো গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্টি পেইল জগন্নাথ দেবর মন্দিরের কাদা হাত হাই। আমি এটা অনেক ডিটেলস এই বিষয়ে আনন্দ নিয়ে আলাপ করতে আর কি, অনেক যে আনন্দ ব্রহ্মেতি বেজনাথ আনন্দাত দৈব খল্লমানি ভূতানি, আনন্দে যে আনন্দ পানার কাজে আর হি যে মানুষটা আনন্দত্ব মানুষটা আহি এটা আনন্দ পানার কাজে মানুষটা লালায়িত ইয়া জীবন ধারণ করতারা তা, এবং আনন্দেই তার ভবিষ্যৎ আর কি, আনন্দে তা বিলীন না হানে মানে মুখ্যান, কিন্তু মরিতে চা আগ্গু মরানি হাদা নাপিতারা কি দিয়ে মরানি হাদা নাপিতারা তা তো মল্লে কোরআন জিত আগে নতুন তাহান না পার মল্লে কোরআন যা অন্য মরানি আগ্গুও বাহা নাপিতা মানে হাদা নাপিতারা তা। আর কিন্তু সাধু সন্ত তাতে প্রারব্ধ অনারব্ধ সঞ্চয়মান, প্রারব্ধ পূর্ব কর্মের কারণে আমি আজকে দেহ ধারণ করিও তা আজকে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের কমলগঞ্জে আমি জন্মগ্রহণ করেছি, এটা পূর্ব কর্মের ফলে, এবং মোর যে পূর্ব কর্মের ফলে মোর যেটা ভোগ করানি থকিছে আর কি মি এই আয়ু অনুভোগ করতে ভান, এবং এই কর্মের এই কর্মের দ্বারা মি মোর পরবর্তী জীবনের দেহগ নির্ধারণ করতে। আমার যে 12 দিন আমার যে এই যে মল্লে পরে আর কি লেরি খুনরাং 12 দিন পরে শুদ্ধি, তারপরে 13 দিনে স্বল্পা শ্রাদ্ধ, এটা অত্যন্ত খুবই 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 খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এটা আমার পূর্বপুরুষতায় এই বিষয় এটা আনিয়া দিয়াছে, এটা অত্যন্ত শাস্ত্র উচিত বিষয়, কিন্তু এটার ভিতরে আমি হান না পেলাম থাকতে এটা দিয়ে গতানুগতিক সামাজিকতা বলিয়া পা চলে, আর এর মধ্যে আধ্যাত্মিকতা বাগা আর কি আগ্রহীও খুশ না কর তারা আগ্রহীও এটার উপরে আর কি যত্নশীল নেই, তাতে যে বিষয় যত্ন আগ্রহ নেই যত্ন নেই ওটাতে আস্তে আস্তে লুপ পেইতই নাই, তাতে পরবর্তী দেহ আমি নির্ধারণ করে নোয়াল্লাং থাকতে আগ্রহ মরানি নাচেই তারা। আর যে সাধু সন্ত যেটা আছি তাঙ্গিতে এই যে প্রারব্ধ দেহ কোনো মতে গত আর কি নুকুলিয়া তাঙ্গিতে সাধন দ্বারা ভোজন দ্বারা তাঙ্গি তাঙ্গল পরবর্তী দেহ নিরূপণ করে ফেললা, ওতে এগো এ দেহ যে পাগা তাঙ্গি এগোত্তরি নুকুলে পারতায় তাঙ্গি ততই তাঙ্গর তা হন্য তাঙ্গি দেহ আর কি নুকুলতই ওর মাঝে ওর যে ইন্দাত ভোজনাহান আছে তা অনুপ জলুতার যে ভোজনাহান আর কি খুব তাৎপর্যপূর্ণ ভোজনাহান আর কি পাম না পড়ে আর কি উদ্দেশ্যান এ মানে ভগবানের প্রার্থনা করে তা সম্ভবত মুসলমান কবি কয়ে ভগবানের নাম প্রার্থনা করে তা আর কি ভগবান মি আহিলু হত মাঝে মানে জন্মগ্রহণ করলু হত মাঝে আর কি মি যে পাকা কাটলু ওহত মাঝে কাদা বারাত যেটা আসিলা তার আর কি ওটা হাবি হারুইলা মানে কি আন আর কি সব আগো জন্মগ্রহণ করিয়া যদি না কাদের ওতাইলে না কাদানি মানে কি আন আর কি তেইপাঙে দে নাহিল ওগো বাঁচানির সম্ভাবনা নেই, কারণ ওনে না কাদিছে মাহি আত্মীয় পরিজন হাবি উৎকণ্ঠাত থাইলা আর সৌগো যে পাকা কাদের এর মানে তা টিপাঙে দে আহিল আর কি তার মানে দোষেন্দ্রীয় ক্রিয়াশীল তা জিংতায়া থাইতই হাবিয়ে হারুইলা, অতএব ভোজন হত মাঝে মাদের তার হিমি যে পাগা জন্মগ্রহণ করলু হত মাঝে হাবিয়ে মানমি কাটলু কি দিয়া কাটলু হেন খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমি ঘন্টার পর আলোচনা করা নিয়ে করতই কি দিয়া কাটলো তা কাদের তা সব
মি যে পাকা কাটলু ওহত মাঝে এটা হাবিয়ে মানে আহিলা হারবিলা কিন্তু কাদেরও গতে নিশ্চয় আর প্রতিকূল মানুষ তা কাতারা থাকে যা প্রতিকূল অবস্থা থাইলে দুঃখে কাতারা হান নাই তা প্রতিকূল অবস্থা আমার হি পাশে করে তা কাতে কাদের তা নাই আর এই প্রতিকূল অবস্থা আন আর কি দেখি আসো কাদের হত মাঝে যেটা আর অ্যাটেন্ডেন্স সারাউন্ডিং যেটা আসিলা তাই আহিলা আহিলা মানে কি আন সুগো জিংতাই তুই অতে ওগর মাতের তা আর কি ভজন হত মাঝে আর কি কবির মহান আহিল ভক্ত কবিরের ভজন হান তো ভক্ত কবিরে মাতের তা মি যে পাকা জন্মগ্রহণ করলু হত মাঝে অ্যাটেন্ডেন্স যেটা আসিলা আর কি সারাউন্ডিং যেটা আসিলা ওটাই আর কি টাঙি আহিলা তো মি যে পাকা মূর্ত হত মাঝে মি আহিতে কাদিয়া আহিলু জানা হান মি হারু হারু ইয়া জানা এবং যেটাই হারু আহিলা তাই ওটাই কাদানি এহেন ভক্ত কবিরের প্রার্থনা হান আর কি তাৎপর্যপূর্ণ বিষয় আর কি কারণ এই বিষয়ে তার গভীরে আমি নাগেলাঙ্গা থাকতে ভাবাত আসি জারাঙ্গা খারাং আর কি অতে তা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় আর কি অতে কি দিয়া তা ভক্ত ও জিতইয়া হাত মাঝে হারু হারুইয়া জিতইয়া তা এ প্রারব্ধ কর্মফল ভোগ করিয়া লমিয়া জারগা গোনাই তারতে আর তা কর্ম নেই তা কারণ নিষ্কর এই যে গীতাহাত মাঝে আর কি নিষ্কাম কর্মযুগ যেহান আর কি নিষ্কাম মানে কি আর কি কামনা হানা খানা আর কি গোবিন্দর সঙ্গে আর কি সেই বৈকুণ্ঠে ধাম প্রাপ্তিও না অতে এরে জোরজাগতিক কামনা বাসনা নিয়ে কর্ম করিয়া গিয়া সেগাবো নাই তা ভোজনে গিয়া সেই নিত্য গোলক বৃন্দাবনে আর কি ভগবানের শান্তিতে থাইতে গিয়া অহনই তার কামনা একমাত্র কামনা তাইলে তা কি দিয়া তা মরানি দপিতই তা হারু হারু ইয়া মরতই অতে ভক্ত কবিরে মাতির দা মি আহিলু ওর মাঝে যেটাই কাটলা মি জিতুয়া হাত মাঝে ওটাই মি আহিলু যেটাই আহিলা মি জিতুয়া হাত মাঝে ওটাই কাদানি মি বারো হারু মিতে আহিলু কাদে কাদে আহিলু জানা আদমি হারু হারু ইয়া জানা আর বর্তমান জগৎখান হেন কেয়ান এপাগা মরানি ভই করতারা কারণ আন্নুন কোরআন জিতুই আনহান না পেলা থাকতে অতে এ দেহে গো এগোনো থাইতে আর কি আমি পরবর্তী দেহ গো নির্ধারণ করানি এহেনই ভোজন হান এহেনই প্রকৃত জীবনের উদ্দেশ্য আন আর কি আর অহন যদি উদ্দেশ্য আন ঠিক থাইলে সমাজে কি দিয়া এই যে অপকর্ম ইতিতা চুরি ডাকাতি হিংসা নিন্দা লাগা লাগে এটা আর কি থানার কথা আর নাবে নাই আসে তা কি দিয়া আমার গৌলগ আমার উদ্দেশ্য আন আর কি আমি হান্না পাশে উদ্দেশ্যবিহীন জীবনযাপন করা দুগই দুগই মারামারি দুগই দুগই সমালোচনা আগর পিছনে আগই লাগানি এরপরে দলাদলি করানি এটা মেক্ষুইয়া থাইলাম ব্যস্ত ইয়া থাইলাম আর এটা তুরি কারণ অন্য আর কি ধর্ম হন্দে যেটা আগুয়া জিতার আগাতা এই সমস্ত মারামারি এরপরে সমালোচনা কি তার কি এটা পছন্দ না করতারা কিন্তু আর একো বিষয় আন আছে হেন কি আন বৈষ্ণবের উচিত এর মাঝে অবৈষ্ণবীয় বা ভগবানের বিরুদ্ধাচরণ কর্তারা তারে প্রকৃত বৈষ্ণবা হইলে তার প্রতিবাদ করা নির্থক এন বৈষ্ণবের কর্তব্যের মধ্যে আহা পরের হান কিন্তু হেনও সেই পরিমিত বুধ থইয়া করানি যে করে বুঝিয়া মাতিয়া কানা নাইতই ওগরে আর কি ফরগেট ইট ওরে বেলা কানা নাইতইও নাই তার লগে অযথা সময় ব্যয় করিয়া তর্ক করিয়া আর কি কানা নেই বুঝিয়া না হুমতুই ওগো আর কি ওগো কানা নাইতই আর কি ওগর পিছনে শ্রম মেধা বাক্য ব্যয় করানি উচিতও নেই অর্থাৎ এহেনি লাতাই আর কি প্রকৃত বৈষ্ণবাগের তার ভোজন উচিত ভোজন ইলইয়া যে জীবনযাপন করে তার কার্যকলাপ এটা যে করে পারতই গো তার যে প্রারব্ধ গত জন্মের যে তা সঞ্চয় করেছিল এটা আস্তে আস্তে তা ভোগ করে এবং গাড়ির মানে লোভ কমে আইতেই গো গাড়ি যদি খুব বেশি লোভ দিলে আর কি তা ভারী লাগতোই আমিও প্রারব্ধ যে কর্মর কারণে আমার গাড়ির মাঝে আমি এর ভার এটা আমার ওজনিয়া হেতা আর কি
যত ওজন এটা আমি কমাবার তাঙাই তত আমি ফ্রি তাঙাই তত আমি হালকা বোধ করতাঙাই এবং জীবন খুব সহজ সরলিত এখানে আমার বৈষ্ণব ফিলোসফির চূড়ান্ত এই সন্তোষ বিষয় তাহাইতে অনেক কিছু আলাপ করে বেললাম আর কি তে এটা মাতানিতে অনেক কিছু আছিল আর কি আরও শাস্ত্রের আলোচনা নিয়া এটা ব্যাখ্যা করা নিয়ে আর কি আসলেতে জীব মাত্রেই আনন্দ প্রত্যাশী এখানেই আসতে এই জীবের এই আনন্দ নিয়ে আর কি পাগা মানে আর ব্যাখ্যা করলে করা নিয়ে করে আর কি যেহেতু এর মাঝে লাইভে কতগা আছে আর কি তাঙ্গি চাইতারা আর কি লুফানো সামলানো আলু আর খানি হয়তো আনন্দ নিয়ে লাইনা না খাই নিয়ে ব্যাখ্যা করি এপাগা আমি সত্য ত্রেতা দাপর কলি আমি কলি যুগে হাইয়া আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা কথা শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করা এটাই নাই অনেকে মাত্রায় আর কি এটা তথাকথিত গৌরাঙ্গ মহাপ্রভুরে আর কি ভগবানই না করো তারা হ্যাঁ যে গৌরাঙ্গ মহাপ্রভুরে ভগবানই না করো তারা আর কি তাঁর লগতে এটা আলোচনা করিয়া কোনো কামেই নেই আর কি প্রথমেই তো তাঙি হেত মাঝে আর কি একটু বঞ্চিত গৌরাঙ্গ মহাপ্রভুরে ভগবান না কর তারা থাকতে আর কি তাঁর তাতে আর তা কেতাও নেই নাই অতএব সত্য ত্রেতা দাপর কলি যুগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সত্য যুগের যে বিষয় ত্রেতা যুগের বিষয় দ্বাপরের বিষয় এবং কলির যে সন্ধ্যার এই বিষয়গুলা আর কি এইগুলা মানে যে জীবনযাপনের যে অভিজ্ঞতা এটা হাব্বিদ শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এটা উঠিয়া আয়ে এটা তো আহানিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু মাঝে তো আর কি অনর্পিত চরিং চেরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম শ্রিয় মানে শ্রেষ্ঠ আতে জগৎপতি ভগবানে যে সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু নাহিসে মাহিয়ে তার না দিয়ে আছে যে গৌরাঙ্গ বিষয় পৃথিবীর যাবতীয় বিষয়বস্তু আহিছে আর কি ওগই যদি না দিয়া থার তাইলে কুঙ্গই পেতাইতা পানার কোনো সুযোগ নেই তাতে কারণ হনে আমি সেই রামচরিতের কথা রামচরিত মানুষের কথা আমি এর মাঝে আলোচনা করে পারলাম ওর যে এক্সপিরিয়েন্স আছে এবং দোয়াপরের হি যে গীতাহান আর কি ভগবানের মুখ ও পদ্ম নিঃসৃত সেই বাক্য এবং ওর মাঝে শ্রীমদ ভাগবতম আছে শ্রীমদর ভাগবতমর কথা আলোচনা নুনি আজিকার আলোচনা নপরি যে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান পরীক্ষিত মহারাজা মুনি ঋষি সাপে 7 দিনের মধ্যে দেহ ত্যাগ করতে তাতে হাউ টু ডু এপাগা তার কর্তব্য হান কি হান এহেন নির্ধারণ দিগলুয়ারি হান শ্রীমদ ভাগবতমে রাস্তা দিগলুয়ারি হান কিন্তু মি আমার ভজন উচিত এবং কি দিয়া এই বিষয়টা হেতা ওহন আর কি জাস্ট তুমি একটু হাইলাইট করানি ছবিটা এর মাঝে অনেকে বিষয়তা মানে যেটা মাত্রাটা কিতা বলতে এটা মানে একঘেয়েমি চিন্তা চেতনানো ব্যাখ্যা করে যেতার আগা কিন্তু যুগখান্তে পাতে ওয়াইড হ্যাঁ খুব বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করলে বিষয়তা এবং যুগোপযোগী এবার আধুনিক টেকনোলজির আধুনিক মানুরাং আধুনিক বিষয়বস্তুটা মাতলে এটাখানি গ্রাহ্য হইতই ওই দৃষ্টিকোণ হতুরি আর কি মাতুরি আনে এপাগা খুব ধুনিয়া চেক তাৎপর্যপূর্ণ বিষয় হা এপাগা সব আগ হাতরা নোয়ারে কারণ আমার সংস্কৃত এবং বাংলা এটার মাঝে আর কি বিষয় এটা মানে ব্যাখ্যা করতে আর কি একটু মানে হিনপারা কিন্তু উইথ ইংলিশও ব্যাখ্যা করলে আবার শিক্ষিত মানুষ তখন হারপি দ্বারা হাতুরা নোয়ারে ওরে কি হান হাতুরানি বাগা দানা কিসার পহুরিয়ত অর্থাৎ হাউ টু সুইম লেখে নোয়ারের তো হাউ টু রাইট হাউ টু সুইম হাউ টু রাইট হাউ টু রাইড মোটরসাইকেল এটাতে ভার্ব নাই ভার্বে তার মাঝে হাব্বিত মাঝে এটা আর কি হাউ টু আর কি মানে কিসারে করানি ঠিক ওসারে দায়ও হনো মৃত্যুবরণ করা
মৃত্যুবরণ করাইলেতে আর কি হাউ টু ডাই আহিতই নাই নানা হেরতা হাউ টু ডাইলেতে মরানি তাম্পরানি থকিব যেহান আধুনিক বিশ্ব ইগনোর করতারা আর কিন্তু আহতে বলাঙ্গা কি তাহারে জিতা ইগাহান লেতাই আর কি ভারতীয় মুনি ঋষি আর কি এত দরিতা হবা আর আহাবো লাঙ্গা আর কি এহেত আমাতা করা নেতা কিতাও নিছিল কিন্তু জানা হানতে আমার হাতে আছে নাই আহাবো লাঙ্গা মাহিতে আর কি জানাতে পড়ি নাই ওতে কি সারে আর কি জানাহান হাউ টু ডাই তামকরানির বিষয়হান লাইব্রেরিগত গীতাহানা নিয়া লাইব্রেরিগত ভাগবত খানা নিয়া তামকরিয়াতে ওটা পন্ডিত দিতে পারে কিন্তু ওটা শাস্ত্রে যে তা মাতিছে ওটা আর কি মেধানও হাঁটপিতে পারে মেধান আছে শ্লোক ব্যাখ্যা করতে পারে আর কি কিন্তু এটা আর কি হাউ টু ডাই ওহন তাম পড়তে গেলে গা সাধু গুরু বৈষ্ণবরা জানা লাগতোই গুরুদেবর চরণাশ্রয় গ্রহণ করানি লাগতোই লাইব্রেরিগত আনিয়া পন্ডিত দিতে পারে কিন্তু অন্তর্নিহিত বিষয়তা আর কি ওটা কিন্তু হারপানি অসম্ভব লাইব্রেরিগত যদি উকালতির লেরেখান পাকড়িয়া হাব্বি লিরিক পাকড়ে উকালতি করে পাল্লাইতে স্কুল কলেজ প্রতিষ্ঠান নেই লই লাইব্রেরিগত রেগে সার্জারির লেরেখানা নিয়া সার্জারির করে পারলেতে আর কি মেডিকেল কলেজের দরকার নেই মেডিসিনও লেরেখানা নিয়া আনিয়া যদি মেডিসিন প্রেসক্রাইব করে পাল্লাইতে ডাক্তারের দরকার মেডিকেল কলেজের দরকার নেই তে ঠিক সারে আমাদের বৈদিক ফিলোসফির বৈদিক এটা প্রতিষ্ঠান আনিল দায় গুরুগৃহ সাধুমুখ গুরুগৃহ এবং সাধুমুখ ছাড়া না চৈতন্য চরিতা গীতাহান হান না হারপিতেই না ভাগবত খান হারপিতেই না চৈতন্য চরিতামৃত না চৈতন্য ভাগবত আখানো হারপানো হারবে অসম্ভব তুই হাফিতে তাই তোর জ্ঞান না রেখি নায়মাত্মা প্রবচন লৈভ ন মেধয়া ন বহুদা শ্রুতে ন উপনিষদে স্পষ্ট মাতিয়া গিয়েছে এটা পরমাত্মাকে শ্রুতির অনবরত হুমতে হুমতে তুই হান না পেবে বহুদা শ্রুতে ন মেধয়া তুই যত বড় পণ্ডিত ট্যালেন্টেড মানুষ ইয়াও থাক তুই ওটা উপলব্ধি করে নারবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি নার বিষয়বস্তু যদি হান না পার তো শুধু গৌরভক্ত মণ্ডলী বিষয়টা আবশ্যক বলগা পাকা যে বিষয়ান দা হাউ টু ডাই পরীক্ষিত মহারাজা এপাগা 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করতই মৃত্যুবরণ করতেই থাকতে বাঙাতে কিসারে মরানি হাউ টু ডাই অতএ বাঙাতে মুনি ঋষি অতার মাঝে সেই ব্রহ্মকুণ্ডের সেই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের পারে পরীক্ষিত মহারাজারে শ্রীমদ ভাগবতন হুনুই লগ মহর্ষি সুখদেব গোস্বামী সেই সুখদেব গোস্বামীরে পরীক্ষিত মহারাজায় প্রশ্ন করেছিল এর অন্যতম প্রশ্ন আনলে তাই আর কি তা হাবিয়ে মাতলাহান তা 7 দিনে মৃত্যুবরণ করতই তারে বা কিহান করানি উচিত এই মুহূর্তে তার তা কিহান করানি থাকিব তা আর সুখদেব গোস্বামী তার শ্রীমদ ভাগবতম শ্রবণ করানি উত্তম হান তা শ্রীমদ ভাগবতমে কি হান আছে হান বিষয় হানে হান শ্রীমদ ভাগবতমে আছে তা হাউ টু ডাই কিসারে মৃত্যুবরণ করানি তাতে কিসারে মৃত্যুবরণ করানি হতে মৃত্যুবরণ করলেই নার মৃত্যুবরণ করানি হন জানিয়া করানি লাগে হ্যাঁ অ্যাক্সিডেন্ট দিয়া মৃত্যুবরণ করানি হার্ট ফেলিয়া মৃত্যুবরণ করানি সাধন ভোজন করিয়া আর কি গ্রেজুয়ালি মৃত্যুবরণ করানি এবং তোর চিন্তা চেতনা হান কি হান এহনু শ্রীমদ ভাগবতম স্পষ্ট মাতি দা যে জড়ভরতর আখ্যান দ্বারা মৃত্যুকালে যেগুই যারা চিন্তা করতারা ওই চিন্তার মাতু মিলিয়া আসা পরবর্তী দেহ ধারণ করতারা তো আমি আবক্সা দেহরা ওই যে নিয়ত মাঝে শ্রীমদ ভাগবতমে এসারে প্রচুর প্রচুর ব্যাখ্যা ওয়ারি আছে তা এহত মাঝে কি হান আমার যে শ্রী রূপ গোস্বামীর
স্বরূপ গোস্বামীর অন্যতম রূপ গোস্বামী তার উজ্জ্বল নিরমণী আগেই মাতে গেলুয়া সত্য ত্রেতা দ্বাপর কলি হাব্বি রসতার একদম নির্যাস যেহান বুলতারা হান আর কি এটা হাব্বি শাস্ত্র গ্রন্থর একদম নির্যাস যেহান আনলে তাই আর কি রস ভিত্তিক যে রস এটা মাতে এটা রস আর কি রসৌ বৈশ উপনিষদে মাতের তিনি রস স্বরূপ ভগবান রস স্বরূপ কারণ হাব্বি তারাং তো আহে তাই রস স্বরূপ রস এটা আবার 12খান রস এর মধ্যে 5খান মুখ্য 5খান গৌণ আমার গোস্বামীও তাই 5খান মুখ্য রসতা নিয়া বিস্তারিত আলোচনা করিয়া গিয়াছিগা এবং হেরো গৌণ রসতা মহাভারত আমি দেখলাম মানে ওটা কি তার কি এই যে বিভৎস তারপরে এরা হাস্য তারপরে মানে গৌণ রস যেটা আছে ওটা আছে কিন্তু 5খান মুখ্য রসতা কিন্তু আমার রূপ গোস্বামী স্বরূপ গোস্বামী আলোচনা করিয়া গিয়েছে এই যে রস আমি মিতে মাতুরি আর এই কতটুকু মানুরাং ওর না আর কি রস মানে কি ভগবানের সাথে জীবের যে রিলেশন ওহনই রস খান এতে রিলেশন হন সম্পর্ক হন কি এই যে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর 5খান শান্ত রসে মুনি ঋষি যোগী ঋষি জঙ্গলে যে ধ্যান করিয়া আছে ধ্যানে টাঙি পেয়া পরম তৃপ্তি লাভ করলা দাস্য চরম উদাহরণ হান হনুমান তার দাস্যভাবে ভগবানের লাভ করেছিল শান্ত দাস্য সৈক্যর মধ্যে ব্রজ যে বালক যেটা গোপ বালক যেটা আসিলা কিন্তু অর্জুনেরও মাত্রারা আমার রূপ গোস্বামীর মাতে আর কি অর্জুন কিন্তু সৈক্ষার্ধ অর্জুন কিন্তু সৈক্ষার্ধ আড়াই রস কারণ হান কি দিয়া অর্জুন নাম কিন্তু সম্ভ্রম বুধ কৃষ্ণ এবং অর্জুন তার মধ্যে যে সম্পর্ক তার সম্ভ্রম বুধ আন আছিল কৃষ্ণই যদি মানে অর্জুনে কৃষ্ণর লেম্পালাত স্বর্গা বললে আর কি অর্জুন কিন্তু না করব কিন্তু ব্রজের বালক যেটা টাঙি আর কি যে বা খেলা করলা বৃন্দাবনে আর কি খেলার মাঝে নোয়ারলে কৃষ্ণর লেম্পালাত গিয়ে আর কি সেই বালকতা আর কি যে সুদাম সুদাম মধুমঙ্গল লেম্পলা দিয়া কাহি লাগা কি দিয়া আর কি তাও মরে সারও মারুগ্য তাঙ্গো কোনো সম্ভ্রম বুধ নেই এখানে এটা পূর্ণ সৈক্ষ এটা বিস্তারিত আলোচনার বিষয় আর কি ওসারে নইলে আলোচনা করলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ারিতই বিস্তারিত মাতলে তো যাই হোক শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য নন্দ যশোদা এটা আবার বাৎসল্যের মধ্যে এহেতু আমরা সম্ভ্রম বুধান আর কি যেহেতু কংসের কারাগারে যে বাগা দৈবকী এবং বসুদেব কৃষ্ণরে কিন্তু সেই নারায়ণ মূর্তি হিসাবে দেখিয়া তাঙরাং কিন্তু সম্ভ্রম বুধান আসিল কৃষ্ণ ক্ষমা দিলে তাঙি গ্রহণ করানি হিনপিল্লা কিন্তু নন্দ যশোদার আঙতা নেই পূর্ণাঙ্গ বাৎসল্য এরপরে কি হান মধুর রস খান আর কি ব্রজগোপী তো ব্রজগোপী করে হান রস খান ব্রজগোপীর বৃন্দাবনে সেই রাস পঞ্চোধ্যায় এই যে এহেন এটাই শ্রীমদ ভাগবতমে পরীক্ষিত মহারাজারে সুখদেব গোস্বামীয়ে মানুষের পরিণতি এটা দেখাইল তা এহেন করলে শান্ত রস খান এহেন করলে দাস্য এহেন সৈক্ষ এহেন বাৎসল্য এহেন মধুর তোর পরিণতি এমতি কিহান চার হান হাউ তু দাই শুনিছে আর কি তি এসারে মরলে তি সাধু সন্ন্যাসী গইতিগা এসারে মরলে তি সৈক্ষরসে ভগবানের লাভ করে পারতে এসারে মরলে তি এই যে সৈক্ষরসে ভগবানের লগে আনন্দে বিহার করে পারতে এসারে করলে বাৎসল্য রস এহেন এতে মধুর রস খান তাতে এরে মৃত্যু পথযাত্রী সেই পরীক্ষিত মহারাজারে সুখদেব গোস্বামীয়ে এর পরিণতি তারে রেখে শ্রীমদ ভাগবতমের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করিয়া বুঝাইল তা এবার তি কিসারে পরিণতি হান চার হান এবাগা সেই পরীক্ষিত মহারাজারে আর কি কারণ অপশন হান হাউ টু দাই যে পাগা মারলা দে আর কি এরা পরীক্ষিত মহারাজা বা মরতই
তে কিহান করানি মরলেতে তার পরিণতি আছে এই পরিণতি হইতে পারে আর পরিণতি উলিয়া রেখি যেগো মানে হত্যা করতই তা কিন্তু অসারে পরিণতি হন ইয়া পারত ইয়া কারণ তার মুহাত মাঝে এই যে জড়ভরত তারপরে ওই যে যে হস্তি আগো আসিল তারপরে কুমির আগো আসিল আর কি বৃন্দাবনে ভাগবতের নাম করা মনে না পড়ে আগো হস্তি গইলে বেগুনিহা আগো কুমির গো ইল এসারে পরিণতি এটা আছে এই পরিণতি এটা দেখা দিয়া সুখদেব গোস্বামীয়ে পরীক্ষিত মহারাজারে মাত্র তা জানিয়া মরানি এপাগা আমার তাও তাম্পুরা আহতে বলাঙ্গা প্রারব্ধ সেই কর্ম এটা ভোগ করতাঙাই এহেন অবধারিত হান তো এটা আবক্সা ওয়ারি আছে আর কি খুব মানে বাস্তব ওয়ারি চমৎকার ওয়ারি আছে সময় সুযোগ পড়লে পিছে তার নাম ওয়ারি দি টাঙায় আতে এই যে পরিণতি হেন আর কি আমি পাগা প্রারব্ধ ভোগ করে জিতাঙাই আর কি আমার পরবর্তী হাউ টু দায় আর কি এহেন নির্ধারণ করানি এবং একমাত্র হেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নাইব এবং সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা যে পাগা পড়তায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা লইয়া যদি আমি সাধন ভোজন যদি আমি করে পারো না ওতাইলে সেই মনুষ্য তাও নিজেও খানি উপলব্ধি করতই ভগবানে কিসারে তারে কৃপা করিছে বা কিসারে কৃপা তার পরিণতি এনকে হানিয়া করতইয়া আতে এবার অনেক বিষয় তারপরও নো মে ভক্তা প্রণশ্যতি মোর ভক্তের বিনাশ নেই এবার অর্জুনে গীতাহাত মাঝে আঙ্কলতা এই যে মানুষের যে সাধন ভোজন নিয়ে খুব কঠোর আর কি যে সাংখ্য দর্শন ভক্তি যুগ এটা যুগ হাবি মাতে 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 গেলগা মাঝে অর্জুনে প্রশ্ন করিল তা আর কি ভগবান মানুষ এটা হাবি যদি করে নোয়ারিয়া করতে হানি একটা করলো খানি একটা যদি করে নোয়ারের ইয়া মরো বলগা তা আর কি জীব মরো বলে তাইলে কি হানি জোরতা আগতা আর কি তাতে পূর্ণাঙ্গ ভগবত প্রাপ্তি নাই তাতে কি হানি তুই তা তখন কিন্তু ভগবানের উত্তর হন দিয়ে আমার দিদা নো মে ভক্তা প্রণশ্যতি আত্মাও যদি হরির নাম সল করে ওহন বিনাশী তুই হান নাবে তা সঞ্চয়ী থাইতই পরকালে তার ওহন পেইতই অর্থাৎ এবার সাধন ভোজন করিয়া ক্লাস 5 পেয়া যোগ পাস করিছে পরবর্তী জীবনে গিয়া শিখছে তৌরি সাধন ভোজন করানির ওসারে উপযুক্ত পরিবেশ তার জন্মগ্রহণ করতই এবং ওহত্তরি বাকি হন তা কৃতকার্য ইয়া পারতই এই যে উদ্দেশ্য আনে হেন এই যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে সয়নং এই সার্কেল লগত আমার তা মুক্ত না হানে উদ্দেশ্য আর নাইলে তুই মে পাক দিয়া থাইতা হাইতা আমি হান না পারা আমার মুহাত আমি দেখরা গরু ছাগল মুষ এটা দেখরা তাঙ্গের জীবন দেখরা পশু পাখি পেপুরা তারপরে বিভিন্ন জীবজন্তু দেখরা তাঙ্গর জীবন যাপন হন আমি দেখিয়া প্রকৃতি ভগবানে মাতিল তাই আর কি হাবি তো ডাঙর শিক্ষক আগইল তাই প্রকৃতি এই প্রকৃতি এন দেখিয়ে আমি হয়তো শিক্ষা গ্রহণ করে নোয়ারা বাতরান জ্ঞান অগত্তরি নিজেরে আলাদা করে বলে না আর কি এগো কুকুর গো মেকুর গো গরু গো আর কি যে মি যে এই মাপগা হাত মিও যে গুরু গইছিল বা ইতে পারে পরবর্তীতে এইভাবে আমার আং নাহের কি যে মৃত্যু হয়ে নাকরাং থাকতে খুব এক মাঝে গীতা হাতই মাঝে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানো বিদুরা সুরাহ নৌ শৌচ না পিচাচার নৌ শৈত্য তে সুবিদ্যতে এটা খুব চমৎকার চমৎকার বিষয় মনে হাইরে পাগা আর কি ভগবানের আপনার যেটা হুনরাং তার কৃপায় আর কি এর এক গীতাহার মাঝে ভগবান মাঝে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানো বিদুরা সুরাহ এর মাঝে আর কি যে গো প্রবৃত্তিয়ান হান নাপার নিবৃত্তিয়ান হান নাপার ওগো সুরগ ন শৌচ না পিচাচার ন শৈত্যতে সুবিদ্যতে এটা বিক্ষিত আছে এই বিষয়টাতে নাম চৈতন্য চরিতামৃতে আসিল তা আর কি চৈতন্য চরিতামৃতে যে পাগা কাজী উদ্ধারের সময় এই চাঁদ কাজী এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে এর বাক্য বিনিময় ইলতা মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু মাতি ইলতা এই শ্লোক হয়তো হতই দেয় ইলতা জিয়াইতে পারো বোধমাত্র জিয়াইতে নারো বোধমাত্র সার চৈতন্য চরিতামৃতের ভাষা আর কি তুমি তে আগে মুনি ঋষির মাঝে চাঁদ কাজে মাতিল তা আর কি তোমার তাও যে মানুষ আগে যজ্ঞ করেছি অশ্বমেধের যজ্ঞ গোমেধের যজ্ঞ চৈতন্য চরিতামৃতের স্লোগান আছে
অশ্বমেধম গোবালম্বং সন্ন্যাসং পলপৈত্রিকং দেবৈরণ সুতোৎপত্তি কলৌপঞ্চ বিবর্জিয়েত। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি এটা আর কি। এরা যোগ্যতা এর মাঝে এই চাঁদ কাজি এটা মাতিছিল তা যে তুমি তে অশ্বমেধ যজ্ঞ করিস, গৌমেধ যজ্ঞ করিস, অশ্বমেধ যজ্ঞ গৌমেধ যজ্ঞ তাতে বোধ করি তা নাই, যজ্ঞে বোধ করি তা নাই। তাতে ওর মাঝে এরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতলো তা যে আর কি ওটা বোধ করেছি খান, কিন্তু মুনি ঋষি তারে তার নাম জীবন দান করি তা। বয়স্ক গরু বয়স্ক অশ্ব ঘোড়া তারে আর কি ও তারে তার নাম জীবন দান করি তা। আর তুমিতে জীবন নেনা হুদ্দা পারো রায় বোধ করে জীবন দিয়া নারো রায়গা আর কি তোমাতে পাপ খান বৌদ্ধ মাত্র সার। তাতে এরে যে এর মাঝে মাতিল তা প্রবৃতিঞ্চ নিবৃতিঞ্চ জনানো বিদুরা সোডা আহ যে তুমি মিয়াঙতা প্রবৃত্তি মার্গ আছে আর কি। ইমে খানা পিনা কেটা কাটি এটা আর কি এটা করতে করতে কিন্তু নিবৃত্তি আনাহি তুইব, নিবৃত্তি তোমার কিন্তু নাহের এটা করিয়াছিল নাই আর কি কানা নাইছে। এই যে নিবৃত্তি নিজের উজ্র করানি বিষয় তৈরি, এই যে উজ্র করানি বিষয় হন মিয়াং ওরাং নেই। তাতে আমার তাও হন আর কি উজ্র যে আর কি এটা করিয়া কিতাবও আনা নাই, এভাবে আহানি থকিছে হান নাই। আস্থা জীবনে 60 বছর যে 50 জীবন জড়িয়া আর কি মনের কোনো তৃপ্তি নেই। এটা করলো, এটা ডিগ্রি অর্জন করলো, এটা পয়সা কামিলো, এটা গাড়ি ঘোড়া করলো, ঘর করলো, করিয়া ওতে শান্তি নেই নাই। তাতে এবার হাইতে এর প্রবৃত্তি মার্গুহান এটা করে বেলাং খালা বেলাং আনে বেলাঙ্গা এটা প্রবৃত্তি আর কি। এতে এই যে প্রবৃত্তি যেহান আর কি প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানো বিদুরা সোরা যেগো প্রবৃত্তি হান কি হান নিবৃত্তি হান কি যেগো হান নাপার ওগো সুরগ। গীতাতে স্পষ্ট ভগবানে গোবিন্দই মাতিয়ে গেছে গা। আতে ভগবানে যেহান গীতাহান মাতিছে হতে ওই বিচারেতে এই শ্লোকের বিচারেতে থাকবি আমি এপাগা অসুর, কারণ আমি প্রবৃত্তি মার্গনো থা বললাঙ্গা নিবৃত্তি আনে পাগা হান না পিলাম। তো শুধু গৌরভক্ত মণ্ডলী আজিকাতে এই শ্লোখান আখ্যান নিয়া এই যে সন্তোষ এহেন নিয়া এই মতে সর্বপথে সন্তোষে আসিতে উত্তরিলা আসি প্রভু কমলপুরেতে। কমলপুর হাইয়া সেই জগন্নাথ দেবের সেই চক্রগ দেখরাম সেই দেখিয়া ইতা আপ্লুত ইল হারৌ ইল আহিয়া দেয়া যে উদ্দেশ্য আন্নতা পুরীধামে অর্থাৎ নীলাচলে উদ্দেশ্য যাত্রা করেছিল। আহিয়াই যে পাগা যে কমলপুরে যে কমলপুর যে গাংহান ও থাইয়া জগন্নাথ দেবের সেই মন্দিরগড় সেই চক্রগ দর্শন করলিয়া করিয়া তার নিজের জবর হারবিল আনন্দ অনুভব করলো। এই আনন্দ হন যেতাই এহের মাঝে লাইবে চারাং দেখরাং ভবিষ্যতে দেখতাঙাই আমিও সেই ভগবান যে সারে আনন্দ পেইল আমার তাও সাধন বোঝানো হন আর কি যথোপযুক্ত পথ ইলিয়া জাগা আমিও আনন্দ পেই। গৌরাঙ্গ মহাপ্রভু হাবিরে কৃপা করে দেখ। এবং আজিকার যে আলোচনা মাঝে যদি কোনো বাক্য ত্রুটি ইয়া থাইলে রসভঙ্গ ইয়া থাইলে বৈষ্ণব হাবির চরণে আমি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করি। আজিকার মতো এহের মাঝে সেই গ্রন্থর আস্বাদন এহের মাঝে বিশ্রাম দিলাম। পরবর্তীতে হয়তো শুক্র শনিবারে তার নাম অনিল রাজকুমার আহিতই বাকি হতো তা মিতে শ্লোখানা খানি গিয়া বলে আর কি 405 তৈরি তা বৈষ্ণবভাবে আস্বাদন করানির বার্তন দিয়া মেয়ের মাঝে বিদায় নিলুয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তরে নরে দা শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।